বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। নবম শ্রেণীর ট শাখার এই ক্লাস আজ তোমাদের তৃতীয় অধ্যায়ের আমার শিক্ষায় ইন্টারনেট এর অংশবিশেষ থেকে নেওয়া একটি সাধারণ পাঠ, শিক্ষায় ইন্টারনেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই পাঠের লেসন ফল, শিখন ফল, শিক্ষায় ইন্টারনেটের প্রভাব উল্লেখ করতে পারবে, শিক্ষায় ইন্টারনেট ব্যবহারের সুবিধাসমূহ বর্ণনা করতে পারবে, শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং পাঠ্য বিষয়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে আগের দিনের মানুষ কিভাবে ফলাফল জানার জন্য ছুটে বেড়াতো। তোমরা দেখতে পাচ্ছ একজন লোক সাইকেল চালিয়ে এবং কিছু লোক পায়ে হেঁটে পরীক্ষার ফলাফল সংগ্রহের জন্য যাচ্ছেন। আবার দেখতে পাচ্ছ কিছু লোক দৈনিক পত্রিকা খুলে পরীক্ষার ফলাফল খুঁজতেছেন। কিছু লোক নৌকা যোগে পাড়ি জমাচ্ছেন ফলাফল সংগ্রহের জন্য। শিক্ষার্থীরা উল্লসিত তাদের ভালো ফলাফল পেয়ে। বর্তমানে পরীক্ষার ফলাফল জানা যায় ইন্টারনেটের মাধ্যমে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে, মোবাইল ফোনে SMS এর মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ ইন্টারনেট থেকে ফলাফল জানা যায় কিভাবে। এখানে একটি ওয়েবসাইট দেখানো হচ্ছে, মিনিস্ট্রি অফ এডুকেশন, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ডস বাংলাদেশ। এবং সবার নিচের দিকে যদি খেয়াল করো তুমি দেখবে টেলিটক, পাওয়ার্ড বাই টেলিটক, অর্থাৎ টেলিটকের সহায়তায় এটি করা হচ্ছে। তুমি এবারে ডান দিকে খেয়াল করো, মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানা যায়। কিভাবে ফলাফল জানবে? এটি SMS এর মাধ্যমে, SMS এর মাধ্যমে মোবাইল ফোনে ফলাফল জানা যায়। দেখতে পাচ্ছ একজন SMS পাঠাচ্ছে, ঠিক আছে, তার ফলাফল জানার জন্য। এবার আমরা ছবিতে লক্ষ্য করি প্রিভিয়াস ক্লাসরুম, অর্থাৎ আগের দিনের ক্লাসরুমগুলো কেমন ছিল আর বর্তমান সময়ের ক্লাসগুলো কেমন ছিল। দেখছো এখানে সম্পূর্ণ মাল্টিমিডিয়া কন্টেন্ট ভিত্তিক ক্লাসরুম পরিচালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ক্লাসই খেয়াল করছো নিশ্চয়ই যে আমরা ডিজিটাল কন্টেন্ট এর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল একটা ক্লাস তোমাকে উপহার দিচ্ছি। এখানে খেয়াল করো ইন্টারনেটের মাধ্যমে কি কি করা যায়। এখানে অ্যাডমিশন চলে আসছে একটি অপশন, ফলাফল একটি আসছে। আমি তোমাকে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে ফলাফলের পেজটা চলে আসবে, ঠিক আছে। এখানে যদি ক্লিক করো তাহলে অ্যাডমিশনের পেজটা চলে আসবে। আচ্ছা, তো আমি প্রথমটাতে ক্লিক করছি, এখানে মেসেজ আসছে কেন? এখন তো ফলাফলের সময় না, তাই না? ফলাফল যখন আউট আসবে তখন এটি দেখা যাবে। এবারে তোমার জন্য কুইজ টেস্ট, তুমি খেয়াল করো। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে তুমি কি কি সুবিধা নিতে পারো? শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে তুমি কি কি সুবিধা নিতে পারো? তোমরা কি কেউ বলতে পারবা? তানজিল বলো তো, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে তুমি কি কি সুবিধা নিতে পারো?
ক্যামেরা ওপেন করে স্যার বলো তো। যেগুলো আমি স্যার জানি না স্যার হ্যাঁ ক্যামেরা স্যার ওপেনই আছে। হ্যাঁ ঠিক আছে। স্যার যেগুলো স্যার আমি জানি না সেগুলো স্যার গুগলে সার্চ দিয়ে জানতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারপর ঠিক স্যার আছে। অনলাইনে তারপর স্যার অনলাইনে বসে ক্লাস করতে পারছি। তারপর আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। অন্য কেউ একজন বলো, আর কেউ বলবা? আচ্ছা, আর কেউ বলবে না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর তোমরা খেয়াল করবে তোমাদের যে গ্রুপটা আছে, আইসিটি স্কুল ক্লাস 9-10, ওই গ্রুপে তোমাদের ক্লাসগুলো দেওয়া থাকে। এবারে দেখো তো এগুলি কি ধরনের ডিভাইস। এগুলি হচ্ছে সবগুলো আইসিটি ডিভাইস, একটা 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 করে সবগুলো যদি তুমি খেয়াল করো, এগুলি হচ্ছে ইন্টারনেট ব্যবহার উপযোগী, সবগুলো ইন্টারনেট ব্যবহার উপযোগী আইসিটি ডিভাইস। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো তো স্কুল লাইব্রেরিতে যে বই নাই সেটি মুহূর্তের মধ্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া যায়, এরকম তথ্য রয়েছে। সামওয়ান সার্চিং করতেছেন তার লাইব্রেরিতে বই। এরপরে তোমরা দেখতে পাচ্ছ লাইব্রেরিতে বই পড়ার জন্য একজন অপেক্ষা করতেছেন। আমরা দেখতে পাচ্ছি আজকাল হাজার হাজার বই ইন্টারনেটে রয়েছে, যার জন্য কোনো লাইব্রেরির প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ এইটাই একটা ভার্চুয়াল লাইব্রেরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য মূল্যায়ন। ইন্টারনেট কি? ইন্টারনেট কি কে বলতে পারবে? ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কোন কোন সংযোগটি চালু রাখবো? ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কোন সংযোগটি চালু রাখবো? ইন্টারনেট ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা কিভাবে উপকৃত হতে পারে? তোমরা এটি লিখে নিবে, প্রশ্নগুলো লিখে নিবে। ইন্টারনেট কি? ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কোন সংযোগটি চালু রাখবো? ইন্টারনেট ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা কিভাবে উপকৃত হতে পারে? আর বিশেষ করে 3 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনেট ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা কিভাবে উপকৃত হতে পারে? স্যার লিখেছি স্যার। আচ্ছা, আর কেউ লিখছো? জি স্যার। কে কে লিখছো? হ্যাঁ, আজমাইন কি খবর? আজমাইন বলো তো ইন্টারনেট কি? স্যার ইন্টারনেট কি স্যার? ইন্টারনেটের সংজ্ঞা? হ্যাঁ, বলো ইন্টারনেটের সংজ্ঞাই বলো। স্যার সেটা তো পারবো না। ইন্টারনেট হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক বিটুইন সেভারাল কম্পিউটারস। ইন্টারনেট হচ্ছে একাধিক কম্পিউটারের মধ্যে একটি আন্তঃসংযোগ। ঠিক আছে। আর এটা যখন তুমি ভাষাগতভাবে বলতে যাবে তখন বিষয়টা আসবে এইভাবে। ইন্টারনেট এর শব্দগত বিশ্লেষণে গেলে একে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রূপ হিসেবে পাওয়া যায়। বাস্তবে কম্পিউটার সমূহ পরস্পরের সহিত যুক্ত থাকার প্রক্রিয়াই হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে। ইন্টারনেটে সারা পৃথিবীতে লক্ষ কোটি কম্পিউটার কানেক্টেড আছে। এবারে বাড়ির কাজ, তোমরা বাড়ির কাজ খেয়াল করো। শিক্ষা ব্যবস্থায় কেন ইন্টারনেট ব্যবহার করা প্রয়োজন বলে তুমি মনে করো? শিক্ষা ব্যবস্থায় কেন ইন্টারনেট ব্যবহার করা প্রয়োজন বলে তুমি মনে করো? এটা লিখে নাও সবাই। শিক্ষা ব্যবস্থায় কেন ইন্টারনেট ব্যবহার করা প্রয়োজন বলে তুমি মনে করো? এবারে তুমি দেখছো এখানে ইবুকের ছবি তোমাকে দেখানো হচ্ছে। শিখবো যে কোনো স্থানে যে কোনো সময়। যখন ইবুক থাকবে তখন যে কোনো সময় যে কোনো স্থানে তুমি শিখতে পারবে ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়গুলো। ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়গুলো। এবারে শিক্ষার্থীরা খেয়াল করবে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা শিক্ষায় ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব বর্ণনা করতে পারবে। ইন্টারনেটে প্রাপ্ত শিক্ষা বিষয়ক সুবিধাসমূহ বর্ণনা করতে পারবে।
তোমরা খেয়াল করো, শিক্ষায় ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব। শিক্ষায় ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব। শিক্ষক হলেন আলোক শিখার মতো। একটি শিক্ষা যেমন আলো দেয়, শিক্ষক তেমনি নিজেকে জ্বালিয়ে আলো দান করেন। শিক্ষার্থীরা সেই আলোতে আলোকিত হয়। তারা যা শিখতে চায় সেটুকু শিখে নেয়। শিক্ষক কোনো কিছু শেখান না, বরং তিনি শিখতে সাহায্য করেন। শিক্ষক কোনো কিছু শিখান না, বরং তিনি শিখতে সাহায্য করেন। দেখতে পাচ্ছ, একজন শিক্ষক তিনি শেখাচ্ছেন, শিখতে সাহায্য করছেন। ঠিক আছে, একজন শিক্ষক তিনি শিখতে সাহায্য করছেন। এবারে দেখো, শিক্ষায় ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব। শিক্ষার সাথে ইন্টারনেটের কোনো সম্পর্ক আছে কি? তোমাদের কি মনে হয়, শিক্ষার সাথে ইন্টারনেটের কোনো সম্পর্ক আছে? জি স্যার। আজমাইন বলছে জি, না তানজিল বলছে জি। কি জি স্যার। সম্পর্ক আছে একটা বলো। স্যার ইন্টারনেট না থাকলে স্যার শিক্ষা অপূর্ণ থেকে যায়। আচ্ছা, ইন্টারনেট সংযোগ হলেই কি ছাত্রছাত্রীরা লেখাপড়ায় ভালো হয়ে যায়? না স্যার, না, অনেক সেটি ধন্যবাদ, অনেক সুষ্ঠু ধন্যবাদ, ব্যবহার ঠিক জানতে বলেছো। হয়। যখন তুমি ইন্টারনেট সংযোগ আছে তাই বলেই তুমি ভালো হয়ে যাবে না। ইন্টারনেট সংযোগ থাকলে ইন্টারনেট সংযোগের সাথে সারা দুনিয়া তোমার হাতে। তুমি এটাকে কিভাবে কাজে লাগাবে সেটা হচ্ছে তোমার বিষয়, তোমার ক্রিয়েটিভিটির বিষয়। তোমরা খেয়াল রাখবে, কম্পিউটার তোমাকে কোনো কিছু শিখিয়ে দিবে না, তুমি কম্পিউটার থেকে শিখে নিবে। দেখো, আমি এখানে 3টা ছবি দেখাচ্ছি। তানজিল, বলো তো এর মধ্যে কোন ছবিটি তোমার কাছে ভালো লাগছে? ফেসবুক। ফেসবুক না? স্যার কম্পিউটার প্রোগ্রামিং। আরেকজন বলছে কম্পিউটার প্রোগ্রামিং। দুজনকেই ধন্যবাদ। যে কেউ ফেসবুক ব্যবহার করতে চায়, তো যে ফেসবুক ব্যবহার করতে চায় সে যেন এর কার্যকর দিকগুলোই ব্যবহার করে, এটা খেয়াল রাখতে হবে। কেমন? আর আরেকটি হচ্ছে প্রোগ্রামিং। আরেকজন প্রোগ্রামিং ভালো লাগছে, তাকেও ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ। প্রোগ্রামিং তুমি করবেই করবে, কম্পিউটারে করবে। কেমন? তাহলে ইন্টারনেট যখন থাকবে তখন তুমি প্রোগ্রামিং করাটা তোমার জন্য অনেক 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 সুযোগ সুবিধার হয়ে যাবে। যেমন তুমি আজকে প্রোগ্রামিং উইথ C++ লিখে সার্চ করবে, দেখবা তোমার C++-এ প্রোগ্রামিং করার অনেকগুলো সাইট চলে আসছে, অনেক সুবিধা তোমাকে দেখাচ্ছে সেখানে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, ইন্টারনেটে প্রাপ্ত শিক্ষা বিষয়ক সুবিধাসমূহ। বই হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তোমরা কি করবে? তারপরে বই ডাউনলোড করে নিবে। কেমন? বই হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তোমরা বই ডাউনলোড করে নিবে। এটা কোথা থেকে করবা? এটা ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড থেকে ডাউনলোড করে নিবে। ঠিক আছে? এখান থেকে ডাউনলোড করতে পারবে, এই যে দেখাই দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করবে। ঠিক আছে? এরপরে দৃষ্টি প্রতিবন্ধীরা, তাদের কথা বলছে যে তারা ডিজিটাল মাল্টিমিডিয়া টকিং বুক আছে আমাদের, অর্থাৎ এনসিটিভি কর্তৃক প্রণীত চৌকস ইবুক, যেটা এটার সাহায্যে দৃষ্টি প্রতিবন্ধীরা বিশেষভাবে উপকৃত হতে পারে। এবারে দেখো, বই হারিয়ে গেলে তোমরা কি বাজার থেকে বই কিনবে? না, কিনবে না। কি করবে? বরং বই ডাউনলোড করে নিবে। কোথা থেকে ডাউনলোড করবে? পূর্বের ইন্টারনেট থেকে সহজে বই সংগ্রহ করা যায়, ইন্টারনেটে বিনামূল্যে বই পাওয়া যায়। কপিরাইট আইন ভঙ্গ হবে না, কারণ এগুলো উন্মুক্ত করে রাখা আছে। এবারে দেখো, বিজ্ঞান ক্লাব, গণিত ক্লাব এবং সাহিত্য ক্লাব, এগুলো তোমরা ইন্টারনেট এর সাহায্যে করবে। ওই যে ওই কথাটা, যে ইন্টারনেট থাকলেই কি তুমি ভালো হয়ে যাবে, বা ইন্টারনেট থাকলেই কি তোমার প্রয়োজন পুরো হয়ে যাবে? তোমাকে বুঝতে হবে যে কোন কোন কাজ তুমি করবে আর কোন কোন কাজ তুমি করবে না, এটা তোমার জানা থাকা লাগবে। এই যে এখানে অনেকগুলো সুবিধার কথা দেওয়া আছে। বিজ্ঞান ক্লাব, এটা করতে পারো তুমি। তারপরে গণিত ক্লাব, এটা করতে পারো তুমি। সাহিত্য,
হ্যাঁ, বা লিটারেচার, এটা করতে পারো তুমি। তাহলে দেখো এখানে এসব ক্লাবে শুধু শারীরিকভাবে উপস্থিত থেকে অংশগ্রহণ করতে হতো, আর এখন ইন্টারনেট থাকার কারণে তুমি অনলাইনে এখানে উপস্থিত হয়ে যেতে পারছো। এরপর দেখতে পাচ্ছ ইন্টারনেট ভিত্তিক ক্লাবে শারীরিক উপস্থিত না থেকেও যে কোনো জায়গা থেকে অংশগ্রহণ করা যায়। এই লোকগুলো ক্লাবে অংশগ্রহণ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কুইজ দেখো। ইন্টারনেটে কিভাবে তোমার লেখাপড়ার কাজে সাহায্য করতে পারে তার 5টি দিক আলোচনা করে লেখো। আজমাইন, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ইন্টারনেট কিভাবে তোমার লেখাপড়ার কাজে সাহায্য করতে পারে তার 5টি দিক আলোচনা করে লেখো। পারবা এটা? স্যার কয়েকটা দিক পারবো। আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখি বলো তো, একটা দুইটা বলো তুমি। স্যার একটা যেমন, স্যার আমি কোনো কিছু যদি বুঝতে চাই ওটা ইন্টারনেটে সার্চ করে পাবো। কেন তুমি তোমার এই যে অ্যাসাইনমেন্টটার বিষয় বলো না? এই যে তুমি জি কোনো স্যার, অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্ট নিজে আমি নিজে দিয়ে ইন্টারনেট আছে। থেকে সাহায্য নিয়ে করতে পারবো। হ্যাঁ, বা কোনো তারপর তথ্য স্যার, জানতে হলে ইন্টারনেট থেকে জানতে পারবা। ঠিক জি আছে? স্যার। স্যার লেখাটা আমার, কিভাবে স্টার্ট করতে হবে এটা ইন্টারনেট থেকে জানতে পারবা। কভার পেজটা আমরা ইন্টারনেটেই তোমাকে পাঠাই। অ্যাসাইনমেন্ট টপিকটা জি আমরা স্যার। তোমাকে ইন্টারনেট থেকেই পাঠাই। কোন তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিবে এটা আমরা ইন্টারনেটে পাঠাই, ঠিক কি না? জি স্যার। আচ্ছা আজমাইন, অনেক ধন্যবাদ। এরপরে দেখো মূল্যায়ন। এখানে কিসের মাধ্যমে একটি নতুন জগৎ উন্মোচিত হয়েছে? কম্পিউটার, অপারেটিং সিস্টেম, ইন্টারনেট, নেটওয়ার্ক। স্যার ইন্টারনেট। ইন্টারনেট, গুড, ভেরি গুড, অনেক ধন্যবাদ। বিনামূল্যে পাঠ্য বইগুলো কোথায় পাওয়া যায়? কলেজে? স্যার ইন্টারনেটে। ইন্টারনেটে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। নিচের কোনটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট নয়? স্যার গুগল প্লাস। গুগল প্লাস সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক। ইয়াহু। ইয়াহু। ইয়াহু স্যার। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে বাড়ির কাজ রয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীরা কিভাবে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে উপকৃত হতে পারে? দৃষ্টি প্রতিবন্ধীরা কিভাবে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে উপকৃত হতে পারে? ইন্টারনেটের সহায়তা নিয়ে এ বিষয়ে 500 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লিখো। এটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। স্যার নিছি। ওকে, স্যার নিয়েছি স্যার। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু